আমি জেলা সভাপতি থেকে তাকে সরিয়ে দিয়েছি। সে নিজেই মানে শৃঙ্খলা ভঙ্গ করেছে। সে ব্লক সভাপতি ছিল, তাকে নিজেই আমি জেলা সভাপতি করেছিলাম। সে চাইছিল হরিয়ারপাড়াটা সে কুস্তিগত করে রাখবে। তার ইচ্ছা মতো একটা 32 বছরের ছেলেকে ব্লক সভাপতি করতে চেয়েছিল। তারপরে যখন করা হয়নি, সে নিজেই ফাউল করেছে বা নিজেই শৃঙ্খলা ভঙ্গ করেছে, কাজে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। না, আমরা সোশ্যাল মিডিয়াতে ওটাও তো শৃঙ্খলা ভঙ্গ। তাকে আমার দলের কাছে তার আর কোনো বিন্দু মাত্র গুরুত্ব নেই। আমরা তাকে বহিষ্কার করে দেবো 6 বছরের জন্য। করে দিব, আজকেই করে দেবো। আজকে এখানে ডাকা হয়েছিল, সে যখন আসেনি, তাকে আজকেই আমরা 6 বছরের জন্য চিরতরে এই আমজনতা উন্নয়ন পার্টির দরজা তার জন্য বন্ধ। তার মেলা দরজা। দল আমাকে ব্লক সভাপতি করেছিল, আমি নিষ্ঠার সহিত দলের কাজ করেছি। আমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছিল আমরা দেখলাম, প্রথমে আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলেছিলেন যে বিজয় ব্লক সভাপতির জন্য নাম পাঠান। আমি সেই মোতাবেক যারা বিধানসভা নির্বাচনটা তুলেছিল তাদের সঙ্গে আলোচনা করে আমি আনিসুরের নামটা পাঠিয়েছিলাম হুমায়ুপুর অঞ্চলের, যে অঞ্চলে দীর্ঘদিন ওখানে তৃণমূল কংগ্রেসরা ভোট হতে দেয় না। সেইখানে আনিসুর বলে ছেলেটা বুক চিতিয়ে উনি লড়াই করেছিলেন এবং যথেষ্ট সম্মানজনক ভোট তুলেছিলেন। তো আনিসুরের নামটা যখন পাঠানো হলো, তখন হুমায়ুন সাহেব বলল ঠিক আছে আমি ঘোষণা করে দিচ্ছি। তারপরে যখন করলো না, তখন আবার বললাম, আমি যখন ফোন করলাম পিএ কে, তখন বললো রবিবারের দিন করে দিচ্ছি। রবিবার যখন হয়ে গেল তখন ফোন করলাম, বলল যে দাদা 5-6টা ব্লক একসঙ্গে ঘোষণাটা করে দেব। সেটা গেল। তারপরে বলল চেয়ারম্যান সাহেব যে হরিয়ারপাড়ায় কনফারেন্স হল ভাড়া করো, আমি ওখানে যাব, দিয়ে নামটা ঘোষণা করবো আলোচনার মাধ্যম দিয়ে। যাক, সেটা হলো। তার পরবর্তী স্টেজে কনফারেন্স হল যখন করা হলো, তখন পিএ ফোন করে বলল বিজয়দা রিজনগর থানায় হাজিরা আছে, প্রোগ্রামটা ক্যান্সেল করো। সেটাও করা হলো। আমি হঠাৎ করে মালোপাড়া অঞ্চল থেকে মিটিং সেরে আসছি, সেরকম টাইমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, দেখতে পেলাম যে হাবিবুর রহমান বাচ্চু বলে একটা ছেলেকে ব্লক সভাপতির নাম ঘোষণা করে দিয়েছে। এরকম অবস্থায় আপনারা সকলেই দেখেছেন যে আমিও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। আমার সঙ্গে সঙ্গে ডোমকল ব্লক এবং টাউন প্রেসিডেন্ট তারাও পদত্যাগ করেছিল, এবং সেই সঙ্গে আমার হরিয়ারপাড়া ব্লকের 4খানা অঞ্চল সভাপতি এবং ব্লকের যুব সভাপতি, সেই সঙ্গে গণ পদত্যাগ শুরু হয়েছিল। ঠিক তার পরের দিন হুমায়ুন সাহেব আমার নিজের বাড়িতে আসলো সকাল 11টার সময়। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা করলো এবং পাবলিকে হুমায়ুন সাহেবকে বলল, আপনি তো আমাদের সামনেই বাবরি মসজিদে বলেছিলেন যে ঠিক আছে যাও, আমি গিয়ে ঘোষণা করবো আলোচনার মাধ্যমে। সেখানেও কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল। তার পরবর্তীকালে হুমায়ুন সাহেব গাড়িতে উঠলো, গাড়িতে উঠে আমরা দেখছি সাসপেন্ড ঘোষণা করলো আসিফ ইকবালকে। বেশ, দলের নীতি আদর্শের উপর দাঁড়িয়ে আমরা চুপচাপ থাকলাম। সাসপেন্ড করলো, আবার কিছুক্ষণ পরে দেখা গেল যে ব্লক সভাপতিও তাকে সরিয়ে দেওয়া হলো, বাচ্চুকে। সাসপেন্ড করার পর কলকাতায় মিটিং, 3 দিনের মাথায় দেখছি ভাই আসিফ কলকাতার মিটিং এ। এরকম দেখছি প্রত্যেকটা প্রোগ্রামে সাসপেন্ড করার পরেও ছিল। ঠিকই আছে, ভালো কথা, দলকে ভালোবাসে গেছে। কিন্তু সাসপেন্ড করার পর, আমরাও তো দীর্ঘদিন রাজনীতি করি, একটা ব্যক্তিকে সাসপেন্ড করার পরে তার পরের দিন থেকে এই মিটিং এ অ্যাটেন্ড করা, কোথাও যেন মনে হয়েছে দলের সিস্টেম বা দলের ভাবমূর্তি কিছু আছে বলে আমি মনে করিনি বা করি না। কারণ সাসপেন্ড ঘোষণা হওয়ার পর কোন হিসেবে মিটিং এ যেতে পারে? তার পরবর্তীকালে হুমায়ুন সাহেবের ছেলে রবিন, উনি বারবার বললেন দাদা একটা কোর কমিটি করে দিচ্ছি, কোর কমিটিটা মেনে নিয়ে দলটা সবাই মিলে করো। যাই হোক, 6 জনের কোর কমিটি করা হলো। সেখানে বাচ্চু থাকলো, মহাবুল থাকলো, বাবু চাচা থাকলো, এভাবে সবাই 6 জন থাকলো। সেই 6 জনের মধ্যে কোঅর্ডিনেটর করলো হরিয়ারপাড়া ব্লকে আমাকে। বেশ ভালো কথা। আবার কিছুদিন পরে দেখছি, 3-4 দিন পর আবার দেখছি হাবিবুর রহমান বাচ্চুকে ব্লক সভাপতি ঘোষণা করে দিল। হ্যাঁ, আবার আজকে দেখছি আসিফ ইকবালকে সাসপেন্ড তুলে নিল। এই যে দলের একটা খামখেয়ালি কোনামু বুদ্ধি,
দল পরিচালনার ক্ষেত্রে সিস্টেমকে যেভাবে ব্রেক করা হচ্ছে, এটা আমার কথা নয়। কিছুদিন ওয়েট করুন, দেখতে পাবেন যে প্রথম দিন থেকে যারা দলে ছিল তাদের মন মানসিকতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একটু ওয়েট করুন, সবাই দেখতে পাবেন। এবার বিষয় হচ্ছে, কেউ যদি ভেবে থাকে, দেখুন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা মানব জাতি। তারপরেও আমরা ইসলাম পরিবারে জন্মগ্রহণ করেছি, ফলে আমরা মুসলিম, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা মানব জাতি। হুমায়ুন সাহেব যখন বাবরি মসজিদ করতে গেল, তখন কিন্তু আমরা আবেগে বাবরি মসজিদের টানে আমরা কিন্তু দলটা করতে গিয়েছিলাম, চাওয়া পাওয়া বাদ দিয়ে। তখনও আমি কংগ্রেসের ব্লক সভাপতি ছিলাম, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলাম, সবটাই কিন্তু ছেড়ে দিয়ে আমি কিন্তু হুমায়ুন সাহেবের দলে জয়েন করেছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম, বা যত দিন গেল বুঝতে পারলাম, দেখুন আমরা কম হলেও পেটে বিদ্যা আছে। আমরা চাইবো সর্বক্ষণের জন্য বাবরি মসজিদ হোক, আমরা সমর্থন করব, বাবরি মসজিদের পাশে আমরা দাঁড়াবো, বাবরি মসজিদকে সম্মান জানিয়ে সর্বক্ষণের জন্য সাপোর্ট করব, সব ঠিক আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি রাজনীতির সঙ্গে বাবরি মসজিদটাকে মিশিয়ে দেয়, মিলিয়ে দেয়, এক করে দেয়, তাহলে সেই জায়গাটা তো আমরা মেনে নেব না। কারণ রাজনীতির জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে। ফলে অনেক ভুল ভ্রান্তি দলের মধ্যে আছে। এটা আমার কথা নয়, আবারও বলছি, যত দিন যাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন, একটা বিধানসভা নির্বাচনে, আমরাও অনেক বিধানসভা নির্বাচন ভোটার হিসেবে বা কর্মী হিসেবে যখন যে প্রার্থী ছিল তাদের পাশে আমরাও থেকেছি। আমাদের যতটুকু জানা, একটা বিধানসভা তুলতে গেলে যার যেমন ক্যাপাবিলিটি, কেউ 1 কোটি খরচ করেন, কেউ 1.5 কোটি করেন, কেউ 2 কোটি করেন, কেউ 3 কোটি 4 কোটিও করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় কেউ 1 কোটি খরচ করে, কেউ 1.5 কোটি করে, কেউ 2 কোটি করে, কেউ 3 কোটি 4 কোটিও করে। এখানে যদি কেউ ভেবে থাকেন যে আমাকে 12 পয়সা দিয়ে, বা 10 পয়সা দিয়ে কেউ যদি নিজেকে বিরাট কিছু জাহির করেন, তাহলে সেটা কিন্তু আপনাদের ভুল আইডিয়া হবে। কারণ এই বিধানসভা নির্বাচনে যদি অনেকেই বলে, শুনতে পাই, যে বাবরি মসজিদকে দেখিয়ে বা হুমায়ুন সাহেবের মুখ দেখিয়ে এই হরিয়ারপাড়া ব্লকে 68,000 ভোট হয়েছে। আমি সেই সঙ্গে সবাইকেই বলতে চাইছি বা বার্তাটা দিচ্ছি, দলের ক্ষেত্রে যদি বাবরি মসজিদ দেখিয়েই বিধানসভা নির্বাচন হতো, তাহলে আজকে পাশের বিভিন্ন ব্লক, সেসব ব্লকে 6,000, 5,000, 7,000 করে ভোট হয়েছে। আমার হরিয়ারপাড়া ব্লকেও তো হুমায়ুন সাহেবের মুখ দেখিয়ে আর বাবরি মসজিদ দেখিয়ে যদি ভোট পেয়ে থাকি, তাহলে সেটা আমরা 68,000 পেয়েছি বলে আপনারা বলে থাকেন। কিন্তু আমার প্রশ্ন, যে বাবরি মসজিদ এবং হুমায়ুন সাহেবকে মুখ দেখিয়েই যদি ভোট হয়ে থাকে, তাহলে অন্যান্য ব্লকে কেন 5,000, 6,000, 7,000, 5,000, 6,000, 7,000, 8,000 ভোট হবে? সেটা কিন্তু আমার প্রশ্ন রয়ে গেল। ফলে হরিয়ারপাড়া ব্লকে হুমায়ুন সাহেবের ইমেজে বা